চীন থেকে 25 টাকা পার ইউনিট বিদ্যুৎ ক্রয় করতে যাচ্ছে সরকার। তাতে করে জনগণ কতটা লাভবান হবে, নাকি এখানে কমিশন বাণিজ্য জড়িত? বিশেষজ্ঞদের মতে যখনই কোনো উন্মুক্ত দরপত্র বা প্রতিযোগিতা ছাড়া বিশেষ আইনের অধীনে এই ধরনের বড় বড় মেগা প্রজেক্ট বা চুক্তি করা হয়, তখনই সেখানে কমিশন বাণিজ্য বা অনিয়মের প্রবল সম্ভাবনা তৈরি হয়। আসসালামু আলাইকুম, উজ্জ্বল ইনসাইডে আজকে পর্বে আপনাকে স্বাগতম। সম্প্রতি একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। চীন থেকে নাকি 25 টাকা পার ইউনিট বিদ্যুৎ কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই খবরটি সামনে আসার পরপরই সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে নানান প্রশ্ন। যেখানে দেশেই বিদ্যুতের বিভিন্ন উৎস রয়েছে, সেখানে কেন এত বেশি দামে বিদ্যুৎ ক্রয় আলোচনা হচ্ছে? এটি কি সরকারের কোনো প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কর বা কমিশনের খেলা? চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব। প্রথমেই আসা যাক বিদ্যুৎ উৎপাদনের খরচের বিষয়ে। বিদ্যুৎ উৎপাদনের মূল খরচ নির্ভর করে প্রধানত দুটি বিষয়ের উপর: ক্যাপাসিটি চার্জ এবং জ্বালানি খরচ বা ফুয়েল কস্ট। আন্তর্জাতিক বাজারে যখন কয়লা, তেল বা গ্যাসের দাম বৃদ্ধি পায়, তখন বিদ্যুতের প্রতি ইউনিটের খরচ আশঙ্কাজনক হারে বেড়ে যায়, যার কারণে সরকারকে প্রতি ইউনিটে ভর্তুকি দিতে হয়, যাতে সাধারণ ভোক্তার উপর অতিরিক্ত চাপ না পড়ে। কিন্তু প্রশ্ন হলো, সরকার যখন নিজেই বেশি দামে সেই বিদ্যুৎ ক্রয় করতে যাচ্ছে, তখন সাধারণ ভোক্তার বা প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ কেমন হবে? বর্তমান ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া ও সার্বিক অর্থনৈতিক চাপের কারণে যে কোনো বিদেশি চুক্তি বা বিনিয়োগের রূপান্তর মূল্য বেশি দাঁড়ায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, অন্যান্য উৎস থেকে যদি কম দামে বিদ্যুৎ পাওয়ার সুযোগ থাকে, তবে 25 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ ক্রয় কি যুক্তিযুক্ত? এইসব বিষয় নিয়ে সাধারণ মানুষের মনে বড় যে দুটি প্রশ্ন দেখা দিয়েছে। প্রথম প্রশ্ন, এই 25 টাকা প্রতি ইউনিটের দরের পিছনে সরকারের কর বা শুল্কের কি কোনো ভূমিকা রয়েছে? এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। চীন থেকে কিন্তু সরাসরি বিদ্যুৎ আসবে না। চীনা কোম্পানি বাংলাদেশের উত্তর সিটি কর্পোরেশনের আমিন বাজারে আমাদের নিজস্ব বর্জ্য বা ময়লা থেকে বিদ্যুৎ তৈরি প্লান্ট, ওয়েস্ট টু এনার্জি প্লান্ট নির্মাণ করতে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, এত দামে বিদ্যুৎ কেন? প্রথমত, এই জাতীয় বিশেষ প্লান্টে ভারী যন্ত্রপাতি বা প্রযুক্তি বাইরে থেকে আনার সময় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর নির্ধারিত আমদানি শুল্ক, ভ্যাট এবং কর যুক্ত হয়। দ্বিতীয়ত, ময়লা থেকে বিদ্যুৎ তৈরির সাধারণ গ্যাস বা কয়লা ভিত্তিক প্লান্টের চেয়েও অনেক বেশি ব্যয়বহুল। কিন্তু তারপরও সাধারণ মানুষের মূল প্রশ্ন, ট্যাক্স, ভ্যাট কিংবা প্রযুক্তি খরচ মেটানোর পরও প্রতি ইউনিট 25 টাকা দর কি আসলেই যুক্তিযুক্ত? এখানে পরিবেশ রক্ষার সুবিধা বাদ দিলে এত চড়া দামে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুৎ ক্রয় কি ভবিষ্যতে আমাদের বিদ্যুৎ বিল বা সরকারের ভর্তুকির উপর আরও চাপ বাড়িয়ে দিবে না? দ্বিতীয়ত, এখানে কি কমিশন বাণিজ্য বা মধ্যস্বত্বভোগীর হাত রয়েছে? আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব একটা সুখকর নয়। আমরা যদি ভারতের আদানি গ্রুপের সাথে হওয়া বিদ্যুৎ চুক্তির দিকে তাকাই, তবে দেখব সেখানেও বাজারের স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে অত্যন্ত চড়া দামে বিদ্যুৎ কেনার চুক্তি করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি দামে কয়লার মূল্য ধরা এবং বিদ্যুৎ না নিলে কোটি কোটি টাকার ক্যাপাসিটি চার্জ দেওয়ার মতো বিতর্কিত শর্ত ছিল সেই চুক্তিতে। বিশেষজ্ঞদের মতে, যখনই কোনো উন্মুক্ত দরপত্র বা প্রতিযোগিতা ছাড়া বিশেষ আইনের অধীনে এ ধরনের বড় বড় মেগা প্রজেক্ট বা চুক্তি করা হয়, তখনই সেখানেই কমিশন বাণিজ্য বা অনিয়মের প্রবল সম্ভাবনা তৈরি হয়। চীন বা অন্য যে কোনো দেশের সাথে যখনই পাইকারি 25 টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ কেনার খবর প্রচার হয়, তখনই সাধারণ মানুষের মনে বিগত স্বৈরাচারী সরকারের সময় করা আদানি গ্রুপের মতো আরেকটি অসম চুক্তির আশঙ্কা তৈরি হতেই পারে। বর্তমানে বিশ্বজুড়ে যেখানে সোলার বা
নবায়নযোগ্য শক্তির মাধ্যমে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে সব দেশ, সেখানে আমাদের সরকার হাঁটছে ঠিক উল্টো দিকে। প্রতি ইউনিটে 25 টাকা বিদ্যুৎ ক্রয় করলে তা গ্রাহক পর্যায়ে বড় চাপ তৈরি করতে পারে। যদি পাইকারি বিদ্যুৎ ক্রয়ের প্রতি ইউনিট দরই এত বেশি হয়, তবে খুচরা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে সেই প্রাইস বা দর কোথায় গিয়ে ঠেকবে? যদি বিদ্যুৎ খাতে প্রয়োজনীয় তদারকি ও অপচয় বন্ধ করা না যায়, তবে সাধারণ জনগণের কাঁধেই এই বাড়তি খরচের ভার চেপে বসবে। বিদ্যুৎ খাত হচ্ছে একটি দেশের অর্থনীতির প্রাণ বা চালিকা শক্তি। তাই এই সম্পর্কিত প্রতিটি চুক্তি অত্যন্ত স্বচ্ছ এবং জনবান্ধব হওয়া প্রয়োজন। 25 টাকা পার ইউনিট বিদ্যুৎ কেনার প্রকৃত ভিত্তি বা যৌক্তিকতা কি তা নিয়ে সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলছেন সচেতন মহল। আপনাদের কি মনে হয়, এই দামে বিদ্যুৎ ক্রয় কি অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত, নাকি এতে বিকল্প ও সাশ্রয়ী চিন্তা করা উচিত ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। এরকম ইনসাইটফুল ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য উজ্জ্বল ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।